সহজ নয়। আসন্ন ফিফা বিশ্বকাপে কঠিন গ্রুপেই পড়েছে আর্জেন্টিনা। শুরুতে দলগুলোর নাম দেখে নিন্দুকেরা রসিকতা করলেও আসর শুরুর আগে দারুণ ছন্দে নিজেদের সামর্থ্য প্রমাণ করে চলেছে আর্জেন্টিনার গ্রুপে থাকা বাকি সব দলগুলো। রীতিমতো চোখ রাঙানি দিচ্ছে মেসি আলভারেজদের। বিশ্বকাপের প্রস্তুতির ম্যাচগুলোতে বড় ব্যবধানে উড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষে থাকা দলগুলোকেও। আসন্ন ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষরা কেমন ছন্দে আছে, শক্তিমত্তাতেই বা তারা কতটুকু সামর্থ্যবান, সব আলোচনা থাকছে প্রতিবেদনে। দরজায় করা নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ 2026। 48 দলের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে এবারের এই বিশ্বকাপ, যেখানে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে 42টি দল। বাদবাকি জায়গাগুলো নিশ্চিতে লড়াই চলছে মহাদেশীয় পর্যায়ে। এর আগে গত ডিসেম্বরে আসন্ন বিশ্বকাপের 12টি গ্রুপের ড্র অনুষ্ঠিত হয়, যেখানে যে গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। শুরুতে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ দেখে তাচ্ছিল্য করেন সমালোচকেরা, তবে সময় গড়ার সাথে সাথে দলগুলোর শক্তিমত্তা সম্পর্কে অবগত হচ্ছে গোটা ফুটবল দুনিয়া। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে গুয়াতেমালার বিপক্ষে 7-0 গোলের বিশাল জয় পায় আলজেরিয়া। আফ্রিকান এই ফুটবল শক্তির এহেন জয় দলটির অসীম শক্তিমত্তারই জানান দেয়। ম্যাচে আলজেরিয়ান ফুটবলাররা রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ ভাগে যে ধরনের আধিপত্য দেখিয়েছে, তাতে বিশ্বকাপে তাদের বিপক্ষে কঠিন সময় অপেক্ষা করছে লিওনেল স্কালোনির শিষ্যদের সামনে। এদিকে শুক্রবার আফ্রিকান ফুটবলের পরাশক্তি ঘানাকে উড়িয়ে দিয়েছে বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপের আরেক দল অস্ট্রিয়া। ঘরের মাঠ ভিয়েনার আর্নেস্ট হ্যাপেল স্টেডিয়ামে শুক্রবার ঘানাকে 5-1 গোলে পরাজিত করে রাল্ফ রাঙ্গনিকের শিষ্যরা। ম্যাচের সারা মাঠ জুড়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ঘানাকে রীতিমতো নাজেহাল করে ছাড়ে ইউরোপিয়ান ফুটবলের এই শক্তিধর দলটি। এর আগে ইউরোপীয় অঞ্চল থেকে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে ইতালি, ওয়েলস, পোল্যান্ড যেখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথম সুযোগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি, সেখানে অস্ট্রিয়া 8 ম্যাচের 6টিতে জিতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। আর এ থেকেই বোঝা যায় আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্ব পাড়ি দিতে কতটা ধকল পোহাতে হবে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের। গ্রুপ পর্বের অপর দল জর্ডানও সাম্প্রতিককালে এশিয়ান ফুটবলে দারুণ খেলা উপহার দিচ্ছে। শুক্রবার উত্তর আমেরিকার দল কোস্টারিকার বিপক্ষে 2-2 গোলে ড্র করে পশ্চিম এশিয়ার এই দলটি। এর আগে ফিফা আরব কাপে দুর্দান্ত নৈপুণ্যে রানার্স আপ হয় জামাল সেলাম্মির শিষ্যরা, যেখানে তারা সেমিফাইনালে 1-0 গোলে পরাজিত করে সৌদি আরবকে। প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া এই দলটি তাই ডার্ক হর্স হিসেবে বিপত্তি ঘটাতে পারে আলবিসেলেস্তেদের। তবে আশার আলো এই যে নবীন এবং প্রবীণের মিশেলে কোচ লিওনেল স্কালোনির অধীনে দারুণ ছন্দেই রয়েছে আর্জেন্টাইনরা। সবশেষ প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে 2-1 গোলে জেতা লিওনেল মেসির দলের অধিকাংশ ফুটবলারই ইউরোপের শীর্ষস্থানীয় লিগগুলোতে বল পায়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। গোলবারের নিচে অভিজ্ঞ এমিলিয়ানো মার্টিনেজ আর রক্ষণে লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ানো রোমেরোর দুর্ভেদ্য জুটি প্রতিপক্ষ দলের গোল করার পথে সবচেয়ে কঠিন বাধা। এর বাইরে মাঝমাঠে এনজো ফার্নান্দেজ ও ম্যাক অ্যালিস্টাররা খেলার নিয়ন্ত্রণ ধরে রাখতে সিদ্ধহস্ত। আর আক্রমণ ভাগে এই মুহূর্তে বিশ্ব ফুটবলে আর্জেন্টাইনদের যেন জুরি মেলা ভার। কিংবদন্তি লিওনেল মেসির সাথে হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও পাওলো দিবালা তো আগে থেকে ছিলেনই। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ফুটবল সেন্সেশন নিকো পাজ, বল পায়ে যার কারিকুরিতে দিশেহারা হয়ে পড়ে বিশ্বসেরা ডিফেন্ডাররাও।